যাদের চাকরি চলে গেছে তারা ভলেন্টিয়ারি সার্ভিস কেন দেবেন, এটা কিভাবে মুখ্যমন্ত্রী বললেন? মানে এই যে শিক্ষিত চাকরি প্রার্থীরা শিক্ষক, তো এরা আমি হলে যেতাম, আমি যদি শিক্ষক আমি হলে যেতাম না ওখানে। যে কেন, তারা জানে ভালো করে যে এর কোনো সমাধান হতে পারে না। সমাধান যদি করে দিতে পারতেন তাহলে সুপ্রিম কোর্ট করে দিতে পারতেন, কিন্তু সুপ্রিম কোর্টের হাত পা বাঁধা। তিনি যেটা দেখেছেন সেটাই বারবারই বলছে। আমি কিন্তু এই লিস্ট আমি কিন্তু দিয়েছি, ভুল কথা, সংখ্যা দিয়েছে মাত্র। আমার কথা, যেদিন রায় বার হলো সেদিন সন্ধ্যাবেলা ওয়েবসাইট তথা তার পরের দিন একটা ইংরাজি একটা বাংলা ডেলি পেপারে তো পাঁচ ছ পাতা দিয়ে ওই যে 5303 জনের নাম, ঠিকানা, স্কুলের নাম লিখে দিতে পারত, তাহলে যোগ্যরা অন্তত সঠিক সম্মান পেত। কিন্তু সেটা করছেন না কেন? মানে কিচ্ছু নাই, কে যোগ্য আর কে অযোগ্য ওদের কাছে কিচ্ছু নাই। অযোগ্যদের নাম ওরকম প্রকাশ করার সৎসাহস আছে ওনার? কারণ কি, তাহলে তো ওনার ওই মন্ত্রী ফন্ত্রী যারা আছে তারা তো সব জড়িয়ে পড়বে, আরেক কেলেঙ্কারি শুরু হয়ে যাবে। তার থেকে বরঞ্চ বাবা সকলের যাকে আমি বলে দেবো, দেখো বিজেপি সরকার, সিপিএম বিজেপি মিলে এই তোমাদের চাকরিটা খেয়ে নিল। কিন্তু মানুষ একবার ভুল করলে সে বুঝতে পারে না, দ্বিতীয়বার ভুল ভোলালে বুঝতে পারে না, তৃতীয় বারবার তারা তাদেরকে ভুল পথে চালিত করছে। এখন পশ্চিমবঙ্গের আম জনতা বুঝে গেছে এই সরকার কি করতে চাচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। ওএমআর শিট প্রকাশ করলে কি দুধ কা দুধ পানি কা পানি হতো না? ওএমআর শিট থাকলে তবে তো হবে, অরিজিনাল ওএমআর শিট নেই এবং যেটা আছে সেটা এডিটেড। মানে আপনি মনে করলেন আমাকে একটু বেশি করে বাড়িয়ে দিন, তাহলে সেটা বেশি হয়ে গেল। অ্যাকচুয়ালি পুরোপুরি প্রি প্ল্যান্ড হয়েছে এবং উনি জানেন না যে এই রকম ভাবে হয়েছে যে পরেশ অধিকারী একটা পার্টি থেকে এই পার্টিতে চলে আসলেন। শর্ত কি শর্ত ছিল? তার মেয়েকে চাকরিতে বহাল রাখতে হবে। তারপরে তাদের দুজনের চাকরি চলে গেল, এখন সবার চলে গেল। তা এগুলো কি উনি জানতেন না? পার্থদা তো সেকেন্ড ইন ম্যান ছিলেন, তাহলে এটা কি উনি জানতেন না যে পার্থবাবু এইসব কাজ করছেন? অথবা ওনার খুব ঘনিষ্ঠ আর কি, যে এখন তৃণমূলের অল ইন অল চ্যান কোণঠাসা হয়ে গেছে, সে তো সবকিছু জানতো। ওই যে কুন্তল ফুলতল যারা কালীঘাটের কাকু, তার গলা পন্দ চলে গেছে, সে বলছে টাকা আমার কাছে এসছে, তাহলে তার কাছ থেকে টাকাগুলো কোথায় গেল? মানুষ তো এটা জানছেন। এবং গতকাল নজরুল মঞ্চে উনি তো বলতে পারতেন, হ্যাঁ আমার এখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতিবাজদের আমি ধরবো। কারণ দেখুন, যারা টাকা ফেরত দেবে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাহলে তারা যাদেরকে টাকা দিল তাদের ধরা হবে না কেন? আমার প্রশ্ন এখানে, কেন ধরা হবে না? তাহলে একবারও উনি নজরুল মঞ্চে বললেন যে হ্যাঁ আমি দুর্নীতিবাজদের ধরবো না? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তখন একটা যোগ্য অযোগ্য একটা ছাড়াই বাছাইয়ের কথা বলা হয়েছিল, সেই পথে হাঁটলে কি সমাধান পাওয়া যেত? উনি 8,000 জনের অযোগ্য বলে ঘোষণা করেছিল, মানে যে যা লিস্ট দিয়েছিল সেই লিস্ট অনুযায়ী। কিন্তু আপনি জানেন মাননীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছিলেন আবার যদি বাঁচতে যায় তাহলে আরো সমস্যায় পড়ে যাবে। অর্থাৎ কে যোগ্য আর কে অযোগ্য ওদের কাছে নেই, তার কারণ ওএমআর শিট নেই। ওএমআর শিট বুদ্ধি করে নষ্ট করে দেওয়া হয়েছে, ওএমআর শিট নেই। সেই জন্য এটা মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাই বলুন না কেন যে আমি ঠিক করে দেবো, অসম্ভব ব্যাপার। আমি বামফ্রন্টের সময় এই স্কুল সার্ভিস কমিশনে বহুদিন হচ্ছে পরোক্ষভাবে যুক্ত ছিলাম, সুতরাং আমি ভালো করে জানি ওএমআর শিট নেই যখন সেটা কোনোভাবেই সম্ভব নয়। তখন যদি ওএমআর শিটে হতো না, তখন লিখিত হতো, ওই খাতা যদি হাবিস করে দেওয়া যেত, কিছু করা যেত না।